গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউ এর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর, হ্যাঁ, সো আপনি তো এটা ফুল মিনিংটা বলতে আমি পারবেন। আপনাকে আরেকটু বলি, আমি আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে, তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছুই জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আপনি একজন ডক্টর, আপনি আইসিইউ নো, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। তা আপনি গোজার বান্দা যেটাকে কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। নামটা আবেদ আলী, যার অর্থ ইবাদত গোজার বান্দা। মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, লেবাস গেটাপেও তার ছাপ। অথচ বাস্তবে এই লোক ভয়ঙ্কর এক অপরাধী তথা শয়তানের অনুসারী। প্রশ্ন ফাঁস করে পুরো দেশের সাথে প্রতারণা করে মানুষের কোটি কোটি টাকা ঘুষ মেরে বিলাসবহুল সম্পদের অধিকারী, অথচ পেশায় একজন গাড়ি চালক। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে ভয়ভীতি এবং আতঙ্কর কারণ বয়ে নিয়ে আসছে এই বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ। ভারতীয় উপমহাদেশের মধ্যে 4টি যে বিষধর সাপ, তার মধ্যে অন্যতম একটি এই রাসেল ভাইপার। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ আমাদের বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এর দেখা মিলত। এই জন্য একে বরেন্দ্র অঞ্চলের সাপ বলেও পরিচিত ছিল বা অভিহিত ছিল। তবে যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, এজন্য নদীপথ ধরেই এই সাপের আগমন বা অবস্থিত দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে। তবে আমাদের খুবই সতর্ক। দাম 15 লাখ, এমন এক ছবি ফেসবুকে দিয়ে এখন অবস্থা লেজে গোবরে। এই ফার্স্ট দেখা আমার লাইফে, এটা আমার হবে জানাও ছিল না, আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি বলবো। রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাতের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচনায় ঝড় তোলে 19 বছর বয়সে 15 লাখ টাকার খাসি কেনার সামর্থ্য নিয়ে। তবে ইফাতের দাবি, খাসিটি কেনার জন্য নয়, শখ করে ছবি তুলেছিলেন তিনি। সাদে একজনই মালিক ইমরান ভাই, তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কেনা হয়নি, এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি, এবং খাসিটা আমার কোরবানিও দেওয়া হয়নি। উনি আমার কথাটা বলেছে দেখে আমার করতে বাধ্য হয়েছি, আমি করছি। বা তার কারণে যে আজকে আমার এই দিন দেখতে হবে তা আমি কোনোদিনই বুঝি নেই। তবে ভিন্ন কথা বলছেন সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন। খাসিটি 12 লাখ টাকা কেনার জন্য 1 লাখ টাকা বায়না করেছিলেন ইফাত। পরে বিষয়টি সমালোচনার জন্ম দিলে আর কেনা হয়নি। বারবার যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি। ইফাত নামের একটা ছেলে, ইয়াং একটা ছেলে, 20-22 বছর হয়তো বয়স হবে, ও আমার কাছে ছাগলটা কিনছে, দামাদামি করছে, আমাকে 1 লক্ষ টাকা বুকিং দিয়ে গেছে। 12 তারিখে ব্যালেন্স টাকা দিয়ে ছাগলটা ডেলিভারি দেওয়ার কথা, বাট 11 তারিখ দিবাগত রাতে থেকে আমরা তাকে আর যোগাযোগ করতে পারতেছি না, এবং ছাগলটা এখনো আমাদের খামারে আছে। সে ছাগলটা ব্যালেন্স টাকা দিয়ে ডেলিভারি নেয় নাই। ইফাতের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান তার বাবা। যদিও গণমাধ্যমে ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন মতিউর রহমান। রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, এদেশের প্রতিটি মানুষ, খেটে খাওয়া মানুষের নিরাপত্তার জন্য আমরা বর্তমানে লড়াই করে চলছে। ক্ষমতায় থাকতে আওড়েছেন দুর্নীতি বিরোধী ঝাঁঝালো বলি। বাস্তব জীবনে সেই দুর্নীতির খুঁটিতে ভর করে বনে গেছেন মালয়েশিয়া মাই সেকেন্ড হোমের বাসিন্দা। বলছি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের কথা। আইজিপি থাকাকালে বিভিন্ন সভা, সেমিনার ও পুলিশের অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী কড়া বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন বেনজির। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস করার কর্মসূচি প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন। দেশ থেকে কারি কারি অর্থ নিয়ে লগ্নি করেছেন সেখানে আবাসন খাতে। এদিকে দেশেও বেনজিরের আরও সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত আলোচিত মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে বলে জানা গেছে।
মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বেনজির আহমেদের, যার নেপথ্যে ছিলেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির। তারই মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির আহমেদ। এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেন বেনজির। জানা গেছে 2002 সালে সেকেন্ড হোম কর্মসূচি চালু করে মালয়েশিয়া সরকার। এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ প্রায় 2 কোটি টাকা অর্থ জমা রেখে অন্য দেশের একজন নাগরিক দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাস ও অন্যান্য সুবিধা পর গত 4 মে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনও তার সম্পদের তদন্ত করতে দুদকে আবেদন জানান। এরপরে সংক্রান্ত 3 সদস্যের টিম গঠন করে কমিশন। এই টিমের প্রাথমিক অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের 1000 কোটি টাকার সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক। সরকার ক্ষমতায় আছে, আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম, তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পায়, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। পদে থেকে এমন কিছু করেননি যাতে সেনাবাহিনী ও বিজিবির সুনাম ক্ষুণ্ণ হয়। আমার কোনো কর্মকাণ্ডে যাতে এই দুইটা বাহিনীর কোনো ধরনের সুনাম ক্ষুণ্ণ না হয়, এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমি এমন কিছু করিনি যেটাতে সেনাবাহিনী অথবা বিজিবির কোনো সুনাম ক্ষুণ্ণ হতে পারে। ক্ষমতার অপব্যবহার করে নিজ ভাইদের সেনাবাহিনীতে কাজ দিয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার বিবৃতিতে এমন অভিযোগের জবাবে জেনারেল আজিজ বলেন, এর কোনো প্রমাণ নেই। প্রচলিত নিয়মকানুনকে যাতে অ্যাভয়েড করে আসে, হি ক্যান ইভেট অ্যাকাউন্টেবিলিটি অফিস করাপশন ক্রাইম বাংলাদেশ, এটাতে আমি সহযোগিতা করে করাপশন করেছি। আমি বলবো এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। সেটা তো হলো সরকার নিষেধাজ্ঞার বিষয়টি আগে থেকে জানলেও তাকে জানায়নি বলে দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। 3 বছর জেনারেল আজিজ সেনাবাহিনীর লোক। চ্যানেল 24 ঢাকা। দুর্নীতির অভিযোগ তুলে অনুসন্ধানী সেনাপ্রধান। 3 বছর আগে যখন সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ, তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে আন্তর্জাতিক একটি গণমাধ্যম। ফয়সাল হোসেন, চ্যানেল 24 ঢাকা।